আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তার রেসিপি। এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা। এরকম যদি একটা ভর্তা থাকে, কখন যে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তোমরা কিন্তু টেরই পাবে না। এই ভর্তাটা ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু খুব মজা করে খাওয়া যাবে। আমরা কিন্তু সলিড মাংসগুলো খেতে চাই না, তবে সেই সলিড মাংস দিয়ে আজকে আমি বানিয়েছি চিকেন ভর্তা রেস্টুরেন্ট স্টাইলে। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো প্লিজ একটা লাইক করে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর প্লিজ তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না। স্কিপ করলে এমন এমন জায়গায় কিছু কিছু উপকরণ আমি অ্যাড করেছি, সেগুলো কিন্তু মিস করে গেলে চিকেন ভর্তার মজাটাই পাবে না। এখানে দেখো দিয়ে দিচ্ছি কড়াই জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সামান্য লবণ। এখন দেখো 4 টুকরো মাংস আমি খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব। এখন একটা ঢাকনার সাহায্যে আমি মাংসগুলো ভালোভাবে ঢেকে রেখে দিলাম। তবে কিছুক্ষণ পর ফিরে এলাম, চিকেনটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে চিকেনের যে স্যুপটা বেরিয়েছে সেটাও কিন্তু আমরা কাজে লাগাবো, তবে এটা কিন্তু আরেকটু জলটা আমি টানবো, আর চিকেনটা আরেকটু ভালো মতো সেদ্ধ করব। এখন দেখো চিকেন কিন্তু আমার ডান কমপ্লিট হয়ে গেছে, চিকেন সেদ্ধ। এখন সেদ্ধগুলো আমি জুস থেকে আলাদা করে নেব। একটা চামচের সাহায্যে চিকেনগুলো কিন্তু জুস থেকে আমি ছেঁকে তুলে নিলাম। এখন এখানে জুসটাও আমি একটা বাটিতে রেখে দিলাম, এই জুসটাও কিন্তু আমার কাজে লাগবে। এখন দেখো চিকেনটা একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো করে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই ভর্তাটার জন্য কিন্তু চিকেনটা বাটনাতে বাটলেও হবে না, ব্লেন্ড করলেও হবে না। এখানে লাগছে আমার একটি সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটাকে আমি চাকুর সাহায্যে এইভাবে ছোট ছোট করে কিন্তু টুকরো করে নেব। তবে ডিমটা আমি কোন কাজে লাগাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই তোমরা ভিডিও শেষ অবধি থাকবে, নাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আমি এই ডিমটা কোন কাজে লাগালাম। আর এমন কিছু কিছু উপকরণ আছে, শেষে যে টিপসটা আমি ইউজ করেছি সেটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এই ভর্তার। তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সুন্দর কমেন্ট দেখে দ্বিতীয় দিন কিন্তু একটা ভিডিও করার উৎসাহ তোমরাই আমার এনে দাও। এখানে কী কী উপকরণ লাগছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে সব কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিছু গোটা মশলাও আমি রেখেছি। বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। এই ভর্তাটা পারলে সর্ষের তেলেই করবে, যে কোনো ভর্তা সর্ষের তেলে কিন্তু খেতে স্বাদ বাড়িয়ে দেয়। এখন দেখো এখানে দিলাম একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব। আমার ভয়েসের মাঝে বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখানে কিছু রসুন ভেজে আমি কিন্তু তুলে রেখেছি। পেঁয়াজটা আমার কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা আদা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করা রসুন। রসুনটাও কিন্তু আমি গ্রেট করে রেখেছিলাম। এখানে লাল লাল দেখছো আমি টমেটো গ্রেট করেছিলাম, ওই গ্রেটারেই আমি রসুনটা গ্রেট করেছিলাম, তাই জন্য একটু লালচে হয়ে গেছে। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। তবে আজকের ভর্তাটা না সিল বাটাতে বাটবো না হাতের সাহায্যে বানাবো, পুরোটাই কিন্তু আমি ফ্রাই করব। তবে বন্ধুরা একটি বার হলো আমার মতো এই ভর্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, রুটি, ভাত, পরোটা সবের সাথে কিন্তু খেতে অনেকটা মজা লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিলাম একটু ঝাল লঙ্কা দিলে খুব সুন্দর কিন্তু একটা
কালার আসবে। আর ভর্তা তো একটু ঝাল হলে ভালোই লাগে, তবে এখানে তো আমি কোনো গোটা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, এটা তার জন্য কাঁচা লঙ্কা আর একটু দিলাম ঝাল লঙ্কা আর সামান্য জিরে গুঁড়ো দিলাম। যেহেতু এটা ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলের কিন্তু ভর্তা হচ্ছে, এখানে জিরে গুঁড়োটা না দিলে কিন্তু সেই স্বাদটা কিন্তু আসবে না। দেখো মশলাটা কিন্তু খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে তেল ছেড়ে আসার পরে আমি অ্যাড করে দেবো আমার গ্রেট করা চিকেনগুলো। এখন গ্রেট করা চিকেনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মশলার সাহায্যে এইভাবে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পর আমি যে জুসটা তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে জলটাও টেনে নিয়েছে জুসটা, আর কিন্তু খুব ভালো মতো চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এখন আরেকবার ঢাকা দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন দিয়ে দিলাম গ্রেট করা ডিমগুলো। এখন ডিম দিয়ে খুব আলতো হাতে কিন্তু আমি এটার সাথে মিশ্রণ করে নেব। তবে বন্ধুরা, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। তবে শেষে যে টিপসটা আমি এখানে ব্যবহার করেছি সেটা দিলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই জিনিসটা কিন্তু বড় বড় রেস্টুরেন্ট ধাবাতে কিন্তু এটা ভর্তাতে দিয়ে থাকে। দেখো এখানে দিলাম কিছু আমি যে রসুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। এখন রসুনগুলো দিয়ে খুব ভালোটা আমি ফ্রাই করে নেব। তবে বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমার ডান। এখন শেষে যে আমি টিপসটা ব্যবহার করেছি সেটা তোমাদের বাড়িতে না থাকলে তোমরা অবশ্যই এখানে ধনেপাতাটা ব্যবহার করতে পারো। আমি দিয়েছি এখানে মেথি পাতা, কাশ্মীরি মেথি পাতা, এটা আমার বাড়িতে ছিল। তবে বড় বড় রেস্টুরেন্ট বা ধাবাতে কিন্তু এই পাতাটা দিয়ে থাকে, তার জন্য কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে তোমাদের বাড়িতে না থাকলে তোমরা অবশ্যই এখানে ধনেপাতাটা ব্যবহার করতে পারো। এখন এখানে আমি ভর্তাটাকে ভালো মতো করে পরিবেশন করে নিচ্ছি। দেখো এভাবে কিন্তু ভর্তাটা সাজিয়ে নিচ্ছি। তবে আজকে আমার ছেলে ভর্তাটা সাজিয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো আজকে চিকেন ভর্তাটা তোমরা অবশ্যই কমেন্টে একটা মূল্য মতামত জানিয়ে যাও। ভর্তা ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, আমরা সবাই কিন্তু ভর্তা প্রেমিক। আমার চ্যানেলে চিকেনের ভর্তা আছে, তবে ওটা কিন্তু অন্যরকমভাবে আমি বানিয়েছিলাম। তবে আজকে বানিয়েছি রেস্টুরেন্টের স্টাইলে। তোমাদের যদি দেখতে ইচ্ছুক হও অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আমার ভর্তা রেসিপি আছে অনেক রকম, তোমরা দেখে নিতে পারো। আর আমার ভিডিওতে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা কমেন্ট রেখে যাবে। অবশ্যই তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারের সাথে আমি যুক্ত হয়ে যাব। আমিও তোমাদের পাশে অবশ্যই আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিলাম সবার কাছ থেকে। সবাইকে টাটা।